নিজে পছন্দ করি বা নাই করি, আমার কাছের মানুষটা তো অনেক বেশি পছন্দ করে, তার জন্য না হয় একটুখানি খাটনি করলাম, তাতে কি এসে গেল। গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ধৃতাংশু বাবু কিন্তু এখানে বই খাতা নিয়ে বসে পড়েছে। হ্যাঁ, আজকে কিন্তু তাকে ড্রয়িং খাতা পেন্সিল দিয়েছি তাকে কিছু আঁকিবুকি করার জন্যে, আর সে তো ভীষণই খুশি। আর দেখো কত সুন্দর আঁকিবুকি করে আমাকে দেখাতে শুরু করলো। তারপরে এই একটা নতুন ছবি বার করেছে, এখন আমাকে তার কালার কম্বিনেশনগুলো বলে দিতে হবে কোনটা কোন কালার। আর সে কিন্তু ঘুম থেকে উঠলেই তাকে এরকম কালার পেন্সিল খাতা দিয়ে বসিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু এই যে দেখো এখানে দুটো ব্রাশে আমি কোলগেট লাগিয়ে এনেছি, একটা ধৃতাংশুর জন্য একটা আমার জন্যে। আসলে আমরা দুজন একসাথেই ব্রাশ করি, কারণ আমার ব্রাশ করা দেখে সে একটুখানি ব্রাশ করবে, আর আমি তাকে দেখিয়ে দেব এদিকে ওদিকে কিভাবে ব্রাশ করতে হবে, আর সেটা দেখে দেখেই কিন্তু ব্রাশ করবে। না হলে ও তো একা একা ব্রাশ করতে চায় না, আর আমি চেষ্টা করি যাতে আমি যখন ব্রাশ করি ওই টাইমটাতে ওকে করিয়ে দিতে, তাহলে একটুখানি ও গা লাগিয়ে আর কি ব্রাশটা করবে। আর তারপরে কিন্তু চলে আসলাম রান্নার দিকে। আজকে একটুখানি বেগুন পোড়া বানাবো, যে কারণে আমি এখানে বেগুনটা পোড়াতে দিয়ে দিয়েছি। সেই সাথে সকালে টিফিনে যেটা খাওয়া হবে সেটারও ব্যবস্থা করছিলাম। আর আজকে কি বলতো, ডিম আলুর একটা তরকারি হবে, তো আমি দুটোই তো সিটি দিয়ে নিয়েছিলাম, তো ভাবলাম ওখানে আলু যখন সিদ্ধই করা আছে তাহলে একটুখানি আলু পরাঠাই বানিয়ে নিই। তো দেখো এখানে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে আলুর মশলাটা রেডি করে নিচ্ছি। তারপরে তো আটাটা বেলে মেখে এই যে দেখো আমার কিন্তু পরোটাটা রেডি হয়ে গেছে, এখানে আমি ফ্রাই করে নিচ্ছিলাম। আর এটা যত টাইম নিয়ে নিয়ে করবে তত সুন্দর কিন্তু খেতে হবে। আর এখানে কিন্তু আমি টিফিনটা রেডি করে নিয়ে এসেছি, আর ধৃতাংশু কিন্তু বসে বসে বিস্কিট খাচ্ছিল। ও সকালেই আমার কাছ থেকে চেয়ে নিয়েছে যে মা বিস্কিট দাও না, বিস্কিট খাবো। তো ওকে বিস্কিট দিয়েছিলাম, আর এক প্যাকেট পুরোটাই ফিনিশ করে দিয়েছে 5 টাকার। তারপরে এই যে আলু পরাঠা কিন্তু ও মনে হয় একটা স্লাইসে খেয়েছে, বাকি 3টে আমিই খেয়েছি। আর ছেলেকে খাওয়ানোর পর কিন্তু আবারও চলে আসলাম রান্নার দিকে। এই যে দেখো ডিমগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, আলুটাও আলাদা করে রেখে দিয়েছি, আর সেই ফাঁকে কিন্তু আমি বেগুনটা পরিষ্কার করে এখানে ভর্তাও বানিয়ে নিয়েছি। আর সেই ফাঁকে ফাঁকে কিন্তু আমার ডিমের ঝোলের রান্নাটাও এখানে হয়ে গেছে। এরকম পাতলা করে ডিমের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে বাদবাকি কাজগুলো সব কমপ্লিট করে নিয়েছিলাম, আর তারপরে একেবারে চলে আসলাম খাওয়ার সময়টাতে। এই সময়ে কিন্তু আমি ধৃতাংশুর জন্যে খাবারটা নিয়ে এসেছি, ওকে খাইয়ে দেব। ওর পাপা আসলে তো বায়না শুরু করবে, তাই তার আগেই খাইয়ে দিচ্ছি। আর ধৃতাংশুর খাওয়া শেষ হতে হতেই কিন্তু ওর পাপা চলে এসেছিল। আর খাওয়া দাওয়ার পরে এরকম নিচে গিয়ে এই দেখো সমস্ত মশলাপাতি সব নিয়ে চলে এসেছে। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিন্তু কেটে কুটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আসলে আজকে তার কয়েকজন বন্ধু বলেছে মাটন খাবে, যে কারণে সে ডিউটি থেকে ফেরার পথেই চিকেন মাটন দুটোই নিয়ে এসেছে, কারণ মাটন আমি খাই না। তো তারা খাবে, আমরা খাবো না, যে কারণে সে কিন্তু চিকেন মাটন দুটোই নিয়ে এসেছে। আর এখানে কিন্তু সে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিল চিকেনটা, আর তার সাথে সাথে কিন্তু এখানে মাটনটাও রেখে দিয়েছে। আর কি বলতো, মাটনটা এখন রান্না করে দেব, সে নিয়ে যাবে, আর চিকেনটা সন্ধ্যাবেলা পূজা টুজা দেওয়ার পরে বানাবো। তো এখানে কিন্তু মাটনটা আমি রান্না শুরু করে দিয়েছি, কষাই আমার হয়ে গেছে। এবার প্রেসার কুকারে দুটো সিটি দিলেই মোটামুটি রেডি হয়ে যাবে। আর দুপুরে কিন্তু খাওয়া দাওয়ার পর থেকেই সমস্ত কিছু রেডি করা শুরু করে দিয়েছিলাম, না হলে দুপদের রান্না তাড়াতাড়ি রেডিও করা যাবে না, আর তাদেরকে তো পৌঁছেও দিয়ে আসতে হবে। তারপরে চলে আসলাম এই যে ক্যান্টিন থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এনেছে, সেগুলো গুছিয়ে রাখবো বলে। আরও কিন্তু অনেক কিছু আনতে হবে, তো ওর পাপা কিন্তু যতটুকু মনে ছিল ততটুকুই নিয়ে এসেছে। আর এখানে কিন্তু আমি চলে এসেছিলাম, তাদের খাবারটা রেডি হয়ে গেছে প্যাক করে দেব বলে। আর সমস্ত খাবার তো রেডি করে ওর পাপা নিয়ে চলে গেছে। তারপরে কিন্তু ধৃতাংশু বায়না করছিল, আর এদিকে না ওই সময়টাতে বর্ষাও শুরু হয়েছিল, তো ধৃতাংশুকে তো নিয়ে যায়নি, তাই আমি আবার দোকানে গিয়ে ওর জন্য খাবার এনেছি, ও বসে বসে খাচ্ছিল। আর এই যে দেখছো চিকেনটা কিন্তু ম্যারিনেট করে রাখা ছিল। সন্ধ্যাবেলা সব কাজবাজগুলো কমপ্লিট করে কিন্তু আমি আবারও বসে পড়লাম রান্না করতে। মানে সারাটা দিন আজকে আমার রান্নাঘরেই কেটে গেছে, একটুকুও রেস্ট করার টাইম পাইনি।
তো চিকেনটা কিন্তু এখানে আমার কষানো হয়ে গেছে, আর আমি টেস্ট করার জন্য এখানে 2 পিস তুলে নিয়েছি। আর মটনটা কি বলতো আমি পছন্দ করি না, তো সেই জন্য কিন্তু রান্নাও সেভাবে করতে চাই না। কিন্তু ওর বাবাকে বললাম যে তুমি রান্না করবে, তো সে হ্যাঁ না কিছু বললো না। আমি ভাবলাম তাহলে অনেকটা টায়ার্ড আছে মনে হয়, তার মন চাইছে না আমিই বানিয়ে ফেলি, তাকে একটুখানি টেস্ট করার জন্য ডেকে ডেকে শুনে নেব, যে কারণে কিন্তু আমিই বানিয়েছি। আর তাতে দেখলাম সে খুশি হয়ে গেছে। আমি বললাম ভালোই হয়েছে, সারাদিন কষ্ট করেছে, ওর আর মন চাইছিল না আমিই বানিয়ে দিই। তো যাই হোক, আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি সব কিছু মিটমাট হয়ে গেল, আমি তো খুবই খুশি। আর তারপরে কিন্তু একদম আমার ফ্রি টাইম, তো আমি আমার ছেলের সাথে এখানে বসে কিছুটা সময় কাটাচ্ছিলাম খুব ভালোভাবে। তারপরে সময় চলে আসলো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো এখানে আমি কিন্তু নিয়ে দিয়েছি চিকেন ভাত, আর আমার বর নিয়ে নিয়েছে তার পছন্দের মাটন। তো সে তো আজকে মহা খুশি, কারণ আজকে সে মাটন খাচ্ছে, কারণ আমরা খাই না বলে সে নিয়েও আসতে চায় না, একা একা তার ভালো লাগে না খেতে। কিন্তু আজকে বন্ধু বান্ধবের জন্যে তারও খাওয়াটা হচ্ছে, যে কারণে সে অনেকটাই খুশি। এই ছিল আজকে সারা দিনের আমাদের স্টোরি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।